ঋতু? গ্রীষ্মকাল? কেন, কি হয়েছে? বর্ষাকাল কবে আসবে? সে কবে থেকে বর্ষাকালের জন্য অপেক্ষা করছি, অথচ আসার কোনো খবরই নেই। বর্ষাকাল দিয়ে কি হবে? সারা দিন রাত বৃষ্টি পড়তেই থাকে, রাস্তাঘাট কাদা দিয়ে ভরে যায়। তোরা তো বাইরেও খেলতে যেতে পারিস না। তবুও মা, আমাদের কাছে বর্ষাকালই ভালো লাগে, কারণ বর্ষাকালে বুড়িমা আমাদের বাড়িতে আসে আর মজার মজার গল্প শোনায়। হ্যাঁ মা, কবে বর্ষাকাল আসবে আর কবে বুড়িমা আমাদের বাড়ি বেড়াতে আসবে? ও তাই বল, আসবে আসবে, এত ব্যস্ত হোস না। বর্ষাকাল শুরু হলেই দেখবি তোদের বুড়িমা নৌকা চালাতে চালাতে আমাদের বাড়ি এসে হাজির। এবার বুড়িমাকে বলবো একটা ভূতের গল্প শোনাতে, অনেক মজা হবে। কিছুদিন পর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। মিতুদের বাড়ি বাদে আশেপাশে প্রায় সব বাড়িতে পানি ওঠা শুরু হলো। ভাগ্যিস আমার কথা মতো জায়গাটাকে উঁচু করে বাড়িটা করেছিলে বলে আজ রক্ষা। যে বৃষ্টি পড়ছে, আমার তো খালাম্মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উনি একা একা তো বৃষ্টির ভেতর কিভাবে কি করছেন কে জানে। তুমি চিন্তা করো না, বৃষ্টি হলে তো প্রতিবার তিনি নিজেই আমাদের বাড়ি আসেন, এবারও আসবেন। তবুও চিন্তা হয়, তার বয়স দিন দিন বাড়ছে, পথে কোনো বিপদ আপদ হলে তখন কি হবে? মা বাবা মারা যাওয়ার পর উনি আমাকে নিজের ছেলের মতো বড় করেছেন। কত করে বললাম আমাদের সাথে এসে থাকতে, তবুও রাজি হলেন না। ওই বাড়ির সাথে তার কত বছরের স্মৃতি, কিভাবে ছেড়ে আসবেন? মা, সে কবে থেকে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বুড়িমা এখনো আসলো না যে? প্রতিবার তো বর্ষাকাল শুরু হওয়ার পরপরই চলে আসে। আসবে তো, প্রতিবার যখন আসেন এবারও আসবেন। বুড়িমার কোনো বিপদ হলো না তো, সেই জন্য কি আসতে পারছেন না? আমিও সে কথাই ভাবছিলাম। দেখি আর 2 দিন অপেক্ষা করব, তারপরও যদি খালাম্মা নিজ থেকে আমাদের বাড়িতে না আসেন, আমি নিজেই যাব তাকে আনতে। হ্যাঁ বাবা, তাই করো। কিরে, তোরা কেউ বাড়িতে আছিস? বুড়িমার গলা না ওটা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। রাজু, দরজাটা খুলে দেখ তো কে এসেছে। বুড়িমা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুই একাই অপেক্ষা করছিলি বুঝি? আর আমরা? হয়েছে, তোমরা থামো এবার। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। খালাম্মা, আপনি নিজে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছেছেন, তাতে আমরা খুশি। আবার কষ্ট করে এসব আনতে গিয়েছেন কেন? কেন আনবো না? তোর ছেলে মেয়ে দুটো কি খাবে না এসব? বুড়িমা, এবার কিন্তু তুমি আমাদেরকে ভূতুরে গল্প শোনাবে। আগে বিশ্রাম তো নিতে দে তোদের বুড়িমাকে। কত দূর থেকে বৃষ্টির মাঝে নৌকা চালিয়ে এসেছে, হাঁপিয়ে গিয়েছে অনেক। আরে না, হাঁপাইনি। ওসব নৌকা চালানো আমার এক হাতের ব্যাপার। তুমি এবার এত দেরি করে আমাদের বাড়িতে আসলে যে? সে অনেক কাহিনী। দাঁড়া, আগে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে নেই, তারপর তোরা যে ভুতুরে গল্পটা শুনতে চেয়েছিলি সেটা শোনাবো। আচ্ছা বুড়িমা, আমরা তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করব। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে বুড়িমা তার ঘরে এসে মাদুর পেতে মেঝেতে বসলো। মিতু আর রাজও একটা হারিকেন জ্বালিয়ে তার পাশে বসলো। তোরা জানতে চাইছিলি না এবারে তো দেরি করে আমি তোদের বাড়িতে কেন এলাম? হ্যাঁ বুড়িমা। আমি আসলে ঠিক সময়েই বের হয়েছিলাম, একদম বর্ষার শুরুতে, কিন্তু আমার ছোট নৌকাটা দিয়ে নদী পার হতে গিয়ে যে এত সময় চলে যাবে ভাবতেই পারিনি। বলো কি বুড়িমা, তার মানে তুমি এতদিন ওই নৌকাতেই ছিলে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। তোরা আমার কাছে ভুতুরে গল্প শুনতে চেয়েছিলি না? শোন। আমি সেদিন আমার ঘর থেকে ছাতাটা নিয়ে বের হওয়ার পর নৌকায় উঠলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। কিছু দূর আগানোর পর হঠাৎ আমার নৌকাটা নড়ে উঠল। নৌকা চালানো বন্ধ করে পেছনে ফিরে দেখলাম বেশ বড়সড় আকারের একটা ব্যাঙ আমার নৌকায় উঠে বসে আছে। কি হলো, নৌকা চালানো বন্ধ করলে যে? বিপদ থেকে বাঁচতে চাইলে তো তোমার নৌকা চালাও। বিপদ? কিসের বিপদ? তোমার মতো এত বড় কথা বলা ব্যাঙ তো আমি এর আগে কখনো দেখিনি। তুমি আমার নৌকায় কেন উঠলে?
তোমাকে বিপদে সাহায্য করার জন্য এসেছি আমি। সত্যি তুমি বেশ খারাপ একটা দিন আর সময় বেছে নিয়েছো এই নদীতে আসার জন্য। এবার কথা বাদ দিয়ে নৌকা চালাও। আমি আমার মতো নৌকা চালাতে থাকলাম, আর পেছন থেকে ব্যাঙটাও কেন যেন জোরে জোরে ডাকতে থাকলো। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এলো, আর জোরে বাতাস বইতে থাকলো। কি হচ্ছে এসব? ঝড় আসছে নাকি? যে ভয় করেছিলাম তাই হচ্ছে। আমরা বড্ড দেরি করে ফেলেছি। নদীর ভেতরে কেমন অদ্ভুত দেখতে এক মেয়ের মাথা দেখা যাচ্ছে। মেয়েটা দেখতে এমন ভয়ানক কেন? ও কি কোনো ভূত বা পেতনি? এই তো গল্পের ভূত চলে এসেছে। আরে আগে আমার কথা শোন ভালো মতো। হাই হাই, কি বলছো এসব? নদী কন্যা যদি তোমার এ কথা শুনে ফেলে তাহলে তোমার খবর আছে। নদী কন্যা? হ্যাঁ, নদী কন্যা। নদী কন্যা আমাদের দেখে ফেলেছে। এখন তিনি আমাদের সাথে কি করবেন বিধাতাই ভালো জানেন। কি হলো? আমাদের নৌকাটা হঠাৎ একা একা এত জোরে চলা শুরু করলো কেন? নদী কন্যা নদীকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই নদী আমাদের নৌকাটাকে একাই ঠেলে নিয়ে যাচ্ছে। কোনা, এই বুড়িমাটা কে? এই সময় সে নদীতে কিভাবে আসলো? তোমার না তাকে আটকানোর কথা ছিল? আমার ভুল হয়ে গেছে। এই বুড়ি মাঝে কখন আমার চোখ ফাঁকি দিয়ে তার নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছে আমি টেরই পাইনি। এখন ওর কোনো ক্ষতি হয়ে গেলে তার দায়ভার কে নেবে? ক্ষতি মানে? কিসের ক্ষতি? কে আমার ক্ষতি করবে? তার কোনো ক্ষতি যেন না হয় সেজন্য আমি তার নৌকায় করে এটুকু এসেছি। আশা করছি বাকি সময়টুকু সে ঠিকঠাক ভাবেই থাকবে। শোনো বুড়িমা, আমি এই নদীর নদী কন্যা। নদীতে মাছ সহ বিভিন্ন প্রাণীকে দেখে রাখার দায়িত্ব আমার। প্রতি বছরে একবার আমি নদীতে বড় ঢেউ তুলি, সাথে বিভিন্ন নতুন মাছ আর প্রাণী ছাড়িয়ে নদীতে। এ সময় আমার আশেপাশে কোনো নৌকা বা মানুষ আসলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যেতে পারে বলে কোনার দায়িত্ব থাকে কাউকে নদীর আশেপাশে আসতে না দেওয়া। এবার আমার ভুল হয়ে গেছে নদী কন্যা, আমাকে ক্ষমা করে দেবেন। বুড়িমা নদীর পাড় থেকে অনেক দূর চলে এসেছিল বলে তাকে এখানে নিয়ে এসেছি, যেন সে তার ঠিকানায় সময় মতো পৌঁছাতে না পারলেও আপনি ওকে নিরাপদে রাখতে পারেন। বুঝেছি তুমি কি করতে চেয়েছো। যাই হোক, আমি এখন আমার কাজ শুরু করছি। এমনিতেই তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। দানব এখন না এসে পড়লেই হলো। কিসের দানব? সেটা তোমার না জানাই ভালো। শুধু প্রার্থনা করো তাকে যেন তোমার দেখা না লাগে। নদীকন্যা তার জাদু শুরু করার সাথে সাথে নদীতে বড় ঢেউ উঠল, আর নানা প্রকারের মাছ ঢেউয়ের সাথে নদীর পানিতে গিয়ে মিশতে লাগলো। এমন জিনিস আমি আগে কখনো দেখিনি। বুড়িমা, তোমার কপাল ভালো। দুনিয়াতে মাত্র কয়েকজন মানুষের সৌভাগ্য হয়েছে নদী কন্যার এই জাদু দেখার। সত্যি অনেক সুন্দর, দেখে খুব ভালো লাগলো। কিন্তু ঢেউগুলো হঠাৎ ছোট হয়ে গেল কেন? জাদু করা শেষ বুঝি? না তো, জাদু করা এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। কোথাও কোনো গন্ডগোল হয়েছে নিশ্চয়। নদী কন্যা, কি হলো? আমার জাদু কাজ করছে না। কাজ আর করবেও না, কারণ আমি চলে এসেছি। যেটার ভয় করেছিলাম সেটাই হয়েছে। দানব অবশেষে চলে এসেছে আমাদের কাজে বাধা দিতে। বুড়িমা, তুমি আমার পিছে লুকাও। এই সেই দানব যার কথা তুমি বলছিলে এতক্ষণ? হ্যাঁ বুড়িমা, এবার যে কি হবে? বাঁচতে চাইলে তুমি চলে যাও এখান থেকে। আমাকে আমার কাজ করতে দাও। তোকে আবার চিন্তা করতে হবে না, তুই নিজে বাঁচার চিন্তা কর আগে। আজ আমি তোকেও মারবো, সাথে এই নদীকেও। নদীকে মারবে মানে? প্রতিটা নদীতে একটা করে নদী কন্যা থাকে। নদী মাতার কাজ হলো নদীকে পুনর্জীবিত করা, আর এই দানবের কাজ হলো নদীকে মেরে নদীর সব প্রাণীর জীবন কেড়ে নিয়ে নিজের শক্তি বাড়ানো। তাহলে তো নদী কন্যাই জিতবে। আমাদের ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক বলেছ।
আশেপাশে যত নদী আছে তার মধ্যে সবচেয়ে বড় নদীটাই হলো আমাদের নদী। আমাদের নদী কন্যার সাথে এই দানব পেরে উঠবে না। এ কি অসম্ভব কাণ্ড কারখানা দেখছি আমি। দানবের জাদু ক্ষমতা আমার থেকে বেশি হলো কিভাবে? অবাক লাগছে না? আমার জাদু ক্ষমতা বেশি হওয়ার কারণ কি জানিস? তোর বন্ধু নদী কন্যাকে মেরে আমি তোকে মারতে এসেছি। ওই নদীর সকল জীবনী শক্তি এখনো আমার শরীরে জল জল করে জ্বলছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। ব্যাপারটা তো এখন বেশি সুবিধার ঠেকছে না। তোমার কি মনে হয় আমাদের নদী কন্যা পারবে দানবের সাথে? এখন তো আমারও সন্দেহ হচ্ছে। আমার মনে হয় এখানে আমরা চুপচাপ বসে থাকার চেয়ে নদী কন্যাকে সাহায্য করলেই ভালো হবে। বুড়িমা, তুমি একদম চুপচাপ বসে থাকো, একদম নড়াচড়া করবে না। আমি নদী কন্যাকে সাহায্য করতে যাচ্ছি। বাহ, ও তো দেখছি ব্যাং থেকে একজন সুদর্শন পুরুষ হয়ে গেল। এই রূপ ধরে থাকলেই পারে, ব্যাং হয়ে বসে থাকে কেন? আমি এসে গেছি। এখন আমরা দুজন মিলে তোকে হারাবো আজ। যেখানে তোর নদী কন্যা আমাকে হারাতে পারছে না, সেখানে তুই তার চামচা সামান্য ব্যাঙ আমাকে হারাবি? মানুষের রূপ ধরলে কি মানুষ হওয়া এত সহজ? অবশ্য তুই তো মানুষের চাইতেও দুর্বল আর ক্ষমতাহীন। মানুষকে দুর্বল বলে? এই দানবের সাহস তো কম না। কথা কম বলে লড়াই করা শুরু করো। নদীকন্যা, ব্যাং আর দানবের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। ব্যাংকে আহত করার পর দানব নদীকন্যার গলা চেপে ধরলো। চোখের সামনে নিজের মৃত্যু দেখতে কেমন লাগছে এখন? একে একে তোদের সবাইকে মারবো আমি। আমি কিছু না করলে দানবটা এখন নদীকন্যাকে মেরে ফেলবে। কি করি? পেয়েছি। আমার ওই সন্দেশের পাতিলটা নৌকার ভেতরে রেখেছিলাম, ওটা বের করি। আমার মাথায় ডিল চড়লো কে? পাতিল? কিসের পাতিল এটা? পাতিলের ভেতরে এখনো একটা দুটো সন্দেশ আছে মনে হয়। হে দেখো কেমন হয়েছে। তোকে আজ ছাড়বো না। দানব বুড়িমার দিকে তেড়ে গেলে বুড়িমা তার হাতের ছাতা দিয়ে দানবের মুখে জোরে একটা বাড়ি মারে। তারপর ছাতার তীক্ষ্ণ মাথা দানবের একটা চোখে ঢুকিয়ে দেয়। তুই সর আমার সামনে থেকে। কোনা, দানবটা বুড়িমাকে পানিতে ফেলে দিয়েছে। তুমি তাকে তুলে দেখো সে ঠিক আছে কিনা। আমি এক চোখের দানবকে হারাচ্ছি। তারপর কি হয়েছে বুড়িমা? এক চোখ না থাকার কারণে নদীকন্যা সহজেই দানবকে হারিয়ে ফেলে। আর দানবের জাদু আমার শরীর থেকে সরাতে কয়েকদিন লেগে যায়। অবশেষে আমি বাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু বুড়িমা, এটা তো ভুতুড়ে গল্প হলো না। আমি যে এখনো তোদেরকে গল্পটা শোনাতে পারছি, এই পুরো ব্যাপারটাই তো ভুতুড়ে। আচ্ছা যা, তোদেরকে আরেকদিন একটা ভুতুড়ে গল্প শোনাবো। এখন অনেক রাত হয়ে গেছে, হারিকেনটা নিভিয়ে দিলাম। তোরা ঘুমা এখন।